আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা যখন আমি কোন কাপড় সেলাই করতে গেলাম, সেই সময় আমার কখনো হাত থেকে ছিটকে গিয়ে শিলানোর সুইটা হাত থেকে পড়ে যেত। ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না, অন্ধকার রাত ছিল। সেই সময়ের মধ্যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের আলো দ্বারা অন্ধকার রাতের মধ্যেও চিকন সুইটা খুঁজে পেয়ে যেতাম। কান সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, একদিন আমি মদিনার নববীদের মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ের রাতের অবস্থাটা ছিল পূর্ণিমার রাতের পূর্ণিমার চাঁদ আসমানে উদয় হয়েছে। একেবারে ফকফক চাঁদের আলো দ্বারা গোটা পৃথিবীটা যেন আলোকময় হয়ে গেল। আমি মসজিদের নববীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি মসজিদের নববীর ভিতরে দেখতে পেলাম অনেক একটা ঝলমল করছে আলো। আমি ভাবলাম চাঁদের আলোটা, যে চাঁদ সারা পৃথিবীর মধ্যে আলো বিচরণ করছে, যে চাঁদ সারা পৃথিবীর মধ্যে আলো বিলাইতেছে, মনে হয় আসমান থেকে সে চাঁদ খসে আল্লাহর নবীর মসজিদের ভিতরে চলে এসেছে। এই সন্দেহ নিয়ে আমি মসজিদে নববীর ভিতরে উকি দিলাম, দেখতে পেলাম প্রাণের ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে রয়েছেন। আসমানের চাঁদ মসজিদে নববীর মধ্যে আসে নাই, বরং আসমানের চাঁদের চেয়েও আরো বেশি সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে রয়েছেন। কান সুবহানাল্লাহ। উনি সাহাবী পেরেশান হয়ে গেলেন, হায়রে সারা পৃথিবীর মধ্যে আলো বিচরণ করছে, বিচ্যুত করছে, বিলাইতেছে যে চাঁদ, সে চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী সুন্দর? উনি তো পেরেশান হয়ে গেলেন। মসজিদে নববী থেকে বের হয়ে আবার চাঁদ দেখতে বাহিরে গেলেন। কান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে চাঁদ যখন দেখতে পেলেন, উনি কয়েকবার চাঁদের আলো মলিন, আবার ভিতরে আসলেন। চাঁদের আলো মলিন হতে পারে, এটা উনার বিশ্বাসের মধ্যে উনি এটাকে গ্রহণ করাতে পারতেছেন না। আবার মসজিদের মধ্যে আসলেন, দেখলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সুন্দর। আবার বাহিরে গেলেন, আবার ভিতরে এলেন। এরপরে সাহাবী বললেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি, এই আসমানের উপরে যে চাঁদ রয়েছে, ওই চাঁদের যতটা না আলো রয়েছে, এর চেয়ে বেশি সুন্দর, এর চেয়ে আলো আমার আপনার নবীর চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এত সুন্দর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, এক একটা অঙ্গের বিবরণ যদি আপনাদের সামনে দেওয়া হয়, শামাইলে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গের যে বিবরণ দেওয়া হয়েছে, ভাইয়ের আমার, শব্দের যে গাঁথুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে যেভাবে ফিট করেছেন মুহাদ্দিসিনে কেরামগণ, এই শব্দের অর্থ আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে বুঝবে না। এই জন্য আপনাদেরকে আমি এক কথায় বলতে চাই, কেমন সুন্দর ছিলেন। একটা চুলের সর্বোচ্চ সৌন্দর্য আনয়ন করার ক্ষেত্রে এই চুলের মধ্যে যতটা সৌন্দর্য ঢেলে দেওয়ার দরকার, ততটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার নবীর চুলের মধ্যে ঢেলে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এত সৌন্দর্য ছিল, নাকটাকে সুন্দর করতে গিয়ে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য ব্যক্তির নাকের যে গাঁথুনিটা আছে, ওই সৌন্দর্যের গাঁথুনি এক করার পরে যত সৌন্দর্য হবে, এই নাকটা সর্বোচ্চ সৌন্দর্যের প্রমাণ বাহক হওয়ার জন্য যতটা সৌন্দর্যের প্রয়োজন হবে, ততটা সৌন্দর্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারককে আল্লাহ সুন্দর করেছেন। কান সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রতিটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করেছেন। শক্তির দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার 40টা জান্নাতি মানুষের সৌন্দর্য শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কান সুবহানাল্লাহ। আর এক একটা জান্নাতি মানুষের শক্তি হবে 100 যুবকের শক্তির পরিমাণ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 4000 তাগড়া যুবকের শক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কান সুবহানাল্লাহ। এই পরিমাণ শক্তি আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। অর্থাৎ
একজন মানুষ নবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন একজন মানুষকে নবী বানাবেন, তাকে পৃথিবীর মধ্যে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছেন। এমন নবী বানানোর জন্য একজন মানুষকে নিখুঁত ভাবে সৃষ্টি করেন। এই নবী যারা হবেন, রাসূল যারা হবেন, ওনাদের মাঝে কোনো ধরনের ত্রুটি থাকবে না।